তার দ্বারা ধর্ম ধ্বংস হইব। আমরা নবীর আমলে এক ভাগে ভাগ আসলাম সকল নমাজি মুসলমান, নবীর ইন্তেকালের পরে আমরা দুই ভাগে ভাগ হইলাম, নমাজি মুসলমান আর বেনমাজি মুসলমান। আর বেনমাজি মুসলমান আমরা সমাজও আমরা বেশি পাইলাম, ও আমরা ধর্ম লইয়া বড় বিপদগামী হইলাম। ধর্মর মূল বিষয় আমার কাছে নাই। মান তাকাররাবা ইলাইয়া বিন নওয়াফিলে, আল্লাহ ফরমান যত মানুষ আমার দরবার হয় নফল নামাজ পড়িয়া আমার দিদার পাইয়া যায়, পরিণামে এই মানুষটা আমার আল্লাহর ওলি হইয়া যায় নমাজের দ্বারা। লাগে আল্লাহর ওলির একটা উপদেশ আছে ফুলতুলি রহমতুল্লাহ আলাইহির, যে কোনো মানুষরে বয়েত নেওয়ার বাদেন কইতা শান্তি মনে নমাজ পড়বায়, খাতর মনে রুকু সিজদা দিবায়। নমাজের যে গুরুত্ব, ধর্মর মূল বিষয় হইল নমাজ। নামাজের পার্থক্য হইল মুসলমান আর কাফিরের মাঝে নমাজ। পাঞ্জাবি কাফিরে পড়ে, হিন্দুই পড়ে, ফাগলি শিখে পড়ে, পায়জামা হিন্দুই পড়ে, দাড়ি শিখে রাখে, নমাজ পড়েনি, নমাজ হয় না। মুসলমানের পরিচয় হইল নমাজ। নমাজ হইল শুকরিয়ার শ্রেষ্ঠ ভাষা। নমাজ পড়লে আপনি আল্লাহর কৃতজ্ঞতা পাশে আবদ্ধ হইবাই, নমাজ পড়তে না আপনি আল্লাহ থেকে দূরে যাইবাই, আল্লাহ দয়া পাইতে না। আল্লাহ ফরমান মাল্লাম ইয়ারদা লিকাজাই ওয়ালাম ইয়াসবির আলা বালাই ফালইয়ালতামিস রাব্বান সাওয়াই। যে মানুষ আমি আল্লাহর মহান ক্ষমতারে মানে না, আমার দরবার নত হইতে পারে না, আমার নমাজ রোজা করে না, এই মানুষ তো আমার গোলাম হইতে পারে না। ফালইয়ালতামিস রাব্বান সাওয়াই, তার মনে যারে চায় তারে জানো আল্লাহ বানায়, আমি তার আল্লাহ নাই, সে আমার গোলাম নাই, যায় না যে চাবায় আমি আল্লাহ টেকাত নাই। হোকা নাউজুবিল্লাহ। আপনি আল্লাহর গোলাম হইবাই, আল্লাহর আইন মানতে হইবাই। বিদায় আল্লাহ ফরমান উযকুরুনি বিতাআতি আযকুরুকুম বিমাগফিরাতি। এ দুনিয়ার মানুষ তুমি আমারে মানো, মানার নাই কথায় কাজে মিল করো, ভিতর বাহির ঠিক করো, ইমান আমল এক করো, সুন্নত তরিকায় জীবন গড়ো। তুমি আমার গোলাম হইবাই, গুনার কাম ছাড়িয়া দিবাই। তুমি গোলাম হইবাই, নেক কাম করতে হইবাই, নেক কাজ করতে নাই, গুনার কাম ছাড়তে নাই। তুমি আমার গোলাম নয়, আমি তোমার আল্লাহ নাই। যাও না যে সবাই, আমি আল্লাহ তোমার জিম্মায় নাই। ফারবাই আল্লাহর এখন তামাত্তায় রেউ, এটা আল্লাহর আদেশ, নবীর নির্দেশ। হুজুরে ফরমান হুব্বি বাইলাইয়া মিনা দুনিয়া সালাস, দুনিয়ার মাঝে তিন আমল নব্য মজা পাইন। হোক আলহামদুলিল্লাহ। ফয়েল হইল তিন সুগ্রান, এরপরে আর নিসা সতী নারী, এরপরে কুররাতু আইনি ফিস সালাম। হুজুরে হয় নমাজ পড়তে আমার মনে বলে বড় বালা, নমাজ হইলা হুজুরে চক্ষু শীতল করি নাই। এই নমাজের মাঝে আমরা মানুষ ঘুমাইয়া কাটাই, নমাজ পড়ই না। হুজুরে ফরমাইন মান ইস্তাফতাহা আউয়ালা নাহারিহি বিখাইর ওয়া খাতামাহু বিখাইর ক্বালা আল্লাহু তাআলা লিমালাইকাতিহি লা তাকতুবু আলাইহি ওয়া মা বাইনা যালিকা মিনাজ যুনুব। যে মানুষ দিনের শুরুটা বালা খাম দিয়া শুরু করবা, আর যে মানুষ দিনের শেষটা বালা কাজ দিয়া বিদায় দিবা, এই মানুষে মাঝখানে যত কবিরা সগিরা গুনাহ করবা, আল্লাহ আমলের ফেরেস্তারে কইবা, এ ফেরেস্তা আমার এই বন্দার আমলের মাঝে কোনো লেখা লিখতে পারতে নাই, আমার বিবেচনায় আমার দয়ায় আমার বন্দার সকল গুনাহ এই মুহূর্তে মাফ হইয়া যায়। দিনের ভয়ে লাগা মইল ফজরের নমাজ, ফজরের নমাজ পড়া করে দিন শুরু হইয়া যায়, রাইত পাইতে নাই। দিনের শেষ কাম হইল মাগরিবের নামাজ, মাগরিবের নামাজ পড়ার পরে রাত শুরু হয়ে যায়, দিন শেষ আর পাইতে নাই। মাশাআল্লাহ ইনশাআল্লাহ মাগরিবের নামাজের সময় 2 খাতার 1.5 খাতার মানুষ হওয়া যায়। মহা সমস্যা হইল ফজরের বেলায়, মুয়াজ্জিন সাহেব, ইমাম সাহেব, মুরব্বী আর 2 সাহেব ছাড়া সকল মানুষ ঘুমাইয়া হাঁটায়। ঘুমাইয়া কাজা করিলাম ফজর, তখনও জাগিনি, যখন জুহর হেলায় দুলায় কাটিয়া সর ওই মাগরিবের আজান শুনি। আমরা ঘুমাই গেছি, ধর্ম আমরা বলি দিছি, আখিরাত আমরা বলি দিছি, এলাকি আমরা ঘুম ছাড়ে না। না যদি মনে করে মালিকে ডাকরা তো তার ঘুমাইতে পারে না। আপনি একজন মানুষ রাখলায় কাম করার দায়, পরে তারে হইলে এই যাচাই আসান্দি পয়েন্ট থেকে 2 কেজি চিনি লইয়া আয়, হাজার মাইছ আমি পারতাম না। ফরাইল যাচ্ছে আমার বাড়িতে মালিকে চা লইয়া আয়,
খাজন হিসেবে পারতাম না, পরে আপনার মাতমানি আর মাত্রাও না হবে, তুমি আমাকে রাইসো কিতার দেয়, তুই চাও আনতে নাই চিনিও আনতে নাই, আমাকে রাইসো কিতার দেয়। মানে খাজর মাইসে কয় চাচা আসলাম তো চাকরি করার দায়, চিনি আনা চা আনা শুনলে গুছা উঠি যায়। চাকরির মাত মাতে না ফিটাইয়ার মাত মাতে মাতো না। আল্লাহ দৈনিক ডাকারা হাই আলাল সালা হাই আলাল ফলা, নমাজও হয় বালা কাম হয়। আমরা কেউ কই না তুমি আল্লাহ ঠিক আছে, তবে আমরা নমাজও নয়, বলো না বিষয়টা। হাই আলাল সালা নমাজও হয়, হাই আলাল ফলা বালা কাম হয়। আমরা হলে কইরাম তুমি আল্লাহ ঠিক আছো, তবে আমরা নমাজও নয়। মুয়াজ্জিন বলছে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, আপনি ফজরের সময় কইরা পারলে আরো এখান লেখা মারে দিলাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি। নমাজ হইল শুকরিয়ার শ্রেষ্ঠ ভাষা। আকিমিস সালাতা লিযিকরি ওয়ালা যিকরুল্লাহি আকবার। তোমরা আমার নামে, নমাজের ভিতরে আমার জিকির হইয়া যায়। নমাজের চাইতে শ্রেষ্ঠ জিকির আসমানও নাই জমিনও নাই। ও নমাজের মাঝে আমরা মুসলমান বাঙালিও হল নাই। পৃথিবীর সব দেশে নমাজ আছে, নমাজ খালি বাংলাদেশও নাই। সব দেশে নমাজ আছে, বাংলাদেশও নমাজই হল ঘুমাইয়া যায়, বাংলা ঘুমাই যায়, নমাজ পড়ে না। যদি ও ওয়াজটা সঠিক ঘরে ঘরে পৌঁছে যায়, ইমানের পরে নমাজের স্থান, ইমান আনার পরে সালাত। হুজুরে ফরমাইন মুরু সিবিয়ানাকুম বিসসালাহ ইযা বালাগু সাবা সানা। তোমরা ছেলে মেয়েরে নমাজের আদেশ দিবাই যখন তার বয়স 7 বছর হইবাই। 7 বছর থেকে ছেলেরে মেয়েরে লগে লগে রাখতায়, নমাজ পড়াইতায়, সূরা রাতি খাইতায়, নিয়ম নীতি বুঝাইতায়। বাবা সূরা একটা পড়ো, খেরাত একটা শিখো, রুকু ওলা করো, সেজদা ওলা ধরো। এইভাবে মা বাপে তার ছেলেরে সব সময় শিখাইয়া যাইতায়। নব্য ফরমাইছেন 7 বছর থাকি তারে নমাজ শুরু করতায়। আমরা বাঙালি মুসলমানের ছেলে 27 বছর হয়ে গেছে, ছেলে নমাজও যায় না, বাপেও কোনটা হয় না। ই বাবা জাহান্নামও না গিয়া কোনো উপায় দেখি না। 7, 8, 9, 3টা বছর লগে লগে রাখতায় নমাজ। যেমনে 10 বছর হইব বলার সুযোগ নাই, ওয়াদরিবু হুম তারে মারতায়। নাইলে আপনি বাবার ভূমিকায় নাই, আল্লাহ আপনার উপর নারাজ হইয়া যায়। এখানে বাবা ওইয়া ছেলেরে আপনি ধর্ম শিখাইলাই না, এটা আল্লাহর আদেশ। নবী ফরমাইন হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া সালাস। দুনিয়ার মাঝে 3 আমল আমি মজা পাই। পয়লা হইল তিব, আতর, সুগান। কাসরাতুল মাবানি তাদুল্লু আলা কাসরাতিল মানি। শব্দ বেশ হইলে অর্থ বেশ হইয়া যায়, শব্দ কমলে অর্থ কমিয়া যায়। আল্লাহ রসুলের ব্যাপারে কায়দা ঠিক নাই। হুজুরের সবসময় শব্দ কম, অর্থ বেশ। তিবুন শব্দর অনুবাদ হইল সুগ্রান, আরবিতে আতর রেশ তিব হওয়া হয়। আল্লাহ রসুলের হাদিসের মাঝে আরো অনেক অর্থ রয়। হুজুরে ফরমাইন তিবুন অর্থ সুনাম, সুকাম। তুমি আমার উম্মত হইবাই, সুনাম লইয়া আইবাই, দুর্নাম সাইডা দিবাই। তুমি আমার উম্মত হইবাই, নেক কাম করতে হইবাই, গুনার কাম ছাড়তে হইবাই, সুন্নত তরিকায় চলতে হইবাই। তুমি আমার নেক কাম করতাই নাই, সুন্নত তরিকায় চলতাই নাই, তুমি আমার উম্মত নাই, আমি তোমার নবী নাই। যাও না যে সবাই, আমি তোমার নবী জিম্মায় নাই। তুমি আমার উম্মত হইবাই, সুন্নত তরিকায় চলতে হইবাই, উসওয়াতুল হাসানা মানতে হইবাই। এসব করতে করতে হাসরের মহামিলন মেলায় যে জায়গার মাঝে আটকা পড়বাই, সেই জায়গার মাঝে আমি শাফিউল মুজনিবিন, আমার সুপারিশ তোমার পক্ষে পাইয়া যাইবাই। আমার জান থাকতে উম্মত তোমার নাম ছাড়তাম নাই, তবে শর্ত হলো তুমি চলতে হবে দুনিয়াতে আমার তরিকায়। বিদায় পয়লা একটা শের আমি পড়ছি, হামদে আউয়াল खुदा की जिसने बख्शा जिंदगी, फिर सलाम हो उस नबी पर जो सिखाया बंदगी। সবার আগে উত্তম মহিমা গাইছে আল্লাহর, যার মাধ্যমে আমার ভিতরে জান পাওয়া যায়। ও দুনিয়ার মানুষ, আমার দেহের গভীরে জান বানাইছে আল্লাহ, জানোর মালিক আমি নাই। বিদায় তোরা সাক্ষী দিও দুনিয়ায় আমার জান যাইতে পারে, আমি আল্লাহর নাম ছাড়তাম না।
সালাত সালাম জানাই সোনার মদিনায়, যে নবীর দ্বারা ধর্ম কর্ম হালাল হারাম পাক না পাক ওযু গোসল সুন্নত তরিকা অর্জন হইয়া যায়। ও দুনিয়ার মানুষ সাক্ষী দিও দুনিয়ায়, আমার জান যাইতে পারে আমি নবীর আদর্শ সুন্নত তরিকা ছাড়তাম না। দুইটা বিষয়ে যারে নাগাল হয় এর মতো মহামানব দুনিয়া তার কেউ নাই। এই দুইটা কথা যার মাঝে নাই, মানুষ নামে জন্ম নিলে মানুষ হওয়া সম্ভব নয়। পশুর ঘরে জন্মিলে পশু স্বাভাবিক পশু হইয়া যায়, মানুষের ঘরে জন্মিলে মানুষ হওয়া বিষম দায়। মানুষ হতে হলে থাকতে হবে কোরআনে কারিমের আওতায়, নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের ছত্র ছায়ায়। এই দুই বিষয় যার মাঝে নাই, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় পাস হইয়া কোনো লাভ নাই। আল্লাহ ফরমাইরা রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আমি রহমান, আমার করুণা ও ফুরান। ও বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি তোমার প্রতি বড় মেহেরবান। আমি রে বন্ধু তোমার দয়া করে শিক্ষা দিলাম কোরআন শরীফের জ্ঞান, কোরআনের শিক্ষা দীক্ষা দিয়া বন্ধু আমি তোমারে সৃষ্টি করছি ইনসান। কোরআনে কারিম যার মাঝে নাই বন্ধু সে হবে হাইওয়ান, যার মাঝে নাই কোরআন শরীফের জ্ঞান। হুজুরে ফরমান ইন্নাল্লাযী লাইসা বিজাওফিহি শাইউম মিনাল কোরআন কাল বাইতিল গারিব। ও মানুষ নাই যার ভিতরে কোরআন নাই, ওই মানুষটা উজাড় বিহারি নাই যে গড় খুঁটি নাই, খুঁটি ছাড়া ঘর নাই, কোরআন ছাড়া মানুষ নাই। মানুষ হইতে হইলে আপনি কোরআনের সাথে সম্পর্ক করতে হয়। পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ তারা যারা কোরআন পড়ে এবং পড়ায়। খাইরুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। তোমাদের মাঝে শ্রেষ্ঠ ওই ব্যক্তি যে নিজে কোরআন পড়ে অন্যরে পড়ায়, এর চাইতে ভালো মানুষ বিশ্বর মাঝে আর কেউ নাই। হাজিরিনে কেরাম, ও কোরআন শরীফের অংশটা তুল্লা ধরার দায় আমি পড়লেও আপনারা সামনে তিলাওয়াত করছি, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। হে ইয়াসিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জ্ঞান গর্ব কোরআনের শপথকে বলছি, নিশ্চয় তুমি আমার প্রেরিত নবী। তোমার আদর্শ সৃষ্টি ব্যাপিয়া, তোমার আদর্শ দুনিয়া ব্যাপিয়া, তোমার আদর্শ মানবতার লাগিয়া, তোমার আদর্শ মানুষের লাগিয়া। তোমার আদর্শ যার মাঝে নাই, এই মানুষটা মানুষ নামে জন্ম নিলে মানুষ হওয়া সম্ভব নয়। হতে পারে বিসিএস ক্যাডার, হতে পারে ডাক্তার, হতে পারে ব্যারিস্টার, হতে পারে মিনিস্টার, হতে পারে সরকার, হতে পারে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর। কোরআন শরীফের জ্ঞান যার মাঝে নাই, নবীর আদর্শ যার মাঝে নাই, মানুষ নামে জন্ম নিলে মানুষ হওয়া সম্ভব নয়। আল্লাহ ফরমাইরা লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। যে মানুষের অন্তর আছে, অন্তরে কোরআন শরীফের জ্ঞান ধারণা নাই, এই মানুষের অন্তরে পশুর অন্তরে কোনো বেশম নাই। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা। যে মানুষের চোখ আছে কোরআন শরীফ দেখে না, আল্লাহর বাণী দেখে না, নবীর বাণী দেখে না, এই মানুষের চোখে আর পশুর চোখে কোনো বেশ কমাতে পারে না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। খান আছে আল্লাহর বাণী শুনে না, নবীর বাণী শুনে না, মানুষ নামে জন্ম নিলে মানুষ হতে পারলো না। উলাইকা কাল আনাম বাল হুম আদাল। ওরা হবে চারপাই জানুয়ারির ন্যায়, চতুর্থ জন্তুর ন্যায়, এর চাইতে আরো নিকৃষ্ট হইয়া যায়। ফরমাইরা কোরআনের ভাষায় এর চাইতে নিকৃষ্ট কি তার দায়? পশুর মাঝে ঘুষ নাই, সুদ নাই, সুর নাই, ডাকাইত নাই, খুন খারাপি নাই, বাটফার নাই, সন্ত্রাস নাই। মানুষের মাঝে এ সমস্ত অপরাধ আছে না? নাই। ধর্মীয় বুঝ যার মাঝে নাই, এই মানুষ পশুর চাইতে আরো নষ্ট হইয়া যায়। আর যদি মানুষের ধর্ম মানিলায়, নবী চিনিলায়, কোরআন জানিলায়, তইলে এই মাটির মানুষ তার চাইতে তার দাম বহু গুণে বাড়িয়া যায়। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ ফরমাইরা মানুষরে আমি সৃষ্টি করছি সুন্দর আকৃতিতে। মানুষের তুলনা মানুষ ছাড়া আর কেউ নাই, মানুষের তুলনা মানুষ ছাড়া আর কেউ নাই। মানুষরে আল্লাহ সৃষ্টি করছেন অনন্ত লীলায়। যদি মানুষে আল্লাহ মানিলায়, ধর্ম জানিলায়, নবী চিনিলায়, কোরআন রে বুঝিলায়,
এই অনুসারে আমল করিলাই তইলে মাটির মানুষ নূরের ফেরেস্তার চাইতে বহুগুণে তার দাম বাড়িয়া যায়। ফেরেস্তা আল্লাহ নূর দিবা নাই আর মাইসরে মাটি দিবা নাই। যদি মানুষে আল্লাহ মানিলায় ধর্ম জানিলায় তাইলে জান্নাতের ঠিকানায় যাবার পরে নূরের ফেরেস্তা গোলাম হিসাবে পাইবায়, খাদিম হিসাবে পাইবায়। হুরুম মাকসুরাতুন ফিল কিয়াম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। যদি মানুষে আল্লাহ মানে না, ধর্ম জানে না, নবী চিনে না, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, এই মানুষের তুলনা পশুর চাইতে আরো নষ্ট হইয়া যায়, পশুর চাইতে আরো ভ্রষ্ট হইয়া যায়। পশু মানুষটাকে ভালো হইয়া যায় যে মাইসর মাঝে কোরআন শরীফের জ্ঞান নাই। এ লাগি আল্লাহ ফরমাইরা ও ইয়াসিন নবী সার গর্ব কোরআন শরীফের শপথকে বলছি তুমি আমার অন্য নবী। ও নবীর তারিফ আল্লাহ করছেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবীর সবচাইতে মুআজিজা হইল আল্লাহর মুখে নবীর তারিফ শোনা যায়, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয় তুমি মহান চরিত্রে ভূষিত হইলাই। বন্ধু পৃথিবীর মাঝে তোমার চরিত্রর মতো আর কেউ নাই, তোমার তুলনা বিরল, তোমার তুলনায় সৃষ্টির মাঝে আর নবী নাই। ও নবীর উপরে কোরআন নাযিল হইছে, ও কোরআন শরীফ সম্পর্ক যার থাকতো নাই এই মানুষটা মানুষ হইয়া কোনো লাভ নাই। আর যদি কোরআন লোকের সম্পর্ক হইয়া যায় জান্নাতে অপেক্ষা করে আপনার দায়। ফয়লেও জান্নাতে ফার্স্ট গুরু মানুষের লাগে আগ্রহ প্রকাশ করে। ফয়লে হইল তালিউল কোরআন, যারা কোরআন তিলাওয়াত করে। আল্লাহ ফরমাইরা মান শাগালাহু কিরাতুল কোরআন আন দানি মাসআলাতি আতাইতুহু আফদালা সাওয়াবা শাকিরি, যে মানুষে কোরআন শরীফের তিলাওয়াত করব অথবা আমি আল্লাহর নামের জিকির করব, এই দুই বিষয় যার মাঝে পাওয়া যাইব তাম দুনিয়ার শুকুর গুজার বান্দা হলে আমার দরবার থেকে যা চাইয়া পাইব, এই দুই ব্যক্তি না হইলে তাম দুনিয়া তাকে এরারে বেশি মর্যাদা দেওয়া যাইব। কোরআনের মান সবার উর্ধে। ফাদলু কালামিল্লাহি আলা সাইরিল কালাম কাফাদলিল্লাহি আলা জামি খালকিহি। কোরআনে কারীম মর্যাদা তাম পৃথিবীর মাঝে এমন, সমগ্র বিশ্বের মাঝে আমি আল্লাহর মর্যাদা যেমন, সমগ্র সৃষ্টি যদি আমার তুলনা করে আমার সমান হইতে পারে না। কোরআনে কারীমের একটা আয়াতের সমান তাম পৃথিবীর কিতাব আসতে পারে না। কোরআন শরীফের মর্যাদার মতো আর কোন কিতাব মর্যাদা মিলে না। এই কোরআন আসবার দায়, এই কোরআন পাইবার দায় বহু যুগ আগে দোয়া করছেন আমরা বাবায়, মিল্লাতা বিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। বাবা ইব্রাহিমের ধর্ম আল্লাহ আমরা দিছেন। ও বাবা আমরা লাগি অদূর অতীতে দোয়া করছেন, আল্লাহ ভবিষ্যতে এমন এক নবী আমার গোষ্ঠীর মাঝে দিবাই, বংশর মাঝে দিবাই, যে নবীর দ্বারা মানুষরে জানুক কোরআন শরীফ তিলাওয়াত হইয়া যায়। রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক। এটাই ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া আমরা দেয়, এই দোয়াটা কবুল হইছে। আল্লাহর নবী ইব্রাহিম কত হাজার বছর আগে জমিন আইছিল, দোয়া করে গেছিল। ও দোয়ার বিনিময়ে আমরা নবী জমিন আইসইন, আইয়া প্রতিটা মাইসরে কোরআন শরীফের তিলাওয়াত হইয়া গেছইন। এটা নবীর হয়ে লাগো কোরআন শরীফ তিলাওয়াত করা। ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আর কোরআন শরীফের হিকমত তত্ত্ব মাইসরে বুঝাইয়া দিব। আর মাইসর ভিতরে নোংরামি যেটা আছে ওটা সরাইবা, আগাছা সাফ করবা। ওয়াইউযাক্কিহিম, তিনটা গুণ নবীর। ফয়ল হইল কোরআন শরীফ তিলাওয়াত করাইবা, এরপরে মাইসরে সার করব বক্তব্য দা, হৃদয় কাঁপানো কথা কইবা, ইমানের পথে মাইসরে ডাকবা। আর 3 নম্বর হইল মাইসর হৃদয়ে যে ফরসি কাতরতা, হিংসা, হানাহানি, নেফাকি ইটা দূর করবা। হোক আলহামদুলিল্লাহ। এই 3টা গুণ নবীর। ও যে কোনো ফিরসা বইতে হইল 3টা গুণ মানতে হইবা। কোরআন শরীফ জানতে হইবা, আল্লাহর রহস্য সম্পর্কে বিশ্বাস করতে হইবা, আর হৃদয়ে তাইন পরিষ্কার করতে হইবা। এর অর্থ হইল কাদ আফলা মান তাযাক্কা ওয়া যাকারা আসমা রাব্বিহি ফাসাল্লা। ওই মানুষ সফলতা পাইয়া যায় যে মানুষ আল্লাহর চিন্তায় তার হৃদয়ে ঘরে আলোকিত করিলা যে আমার মালিক আছে, মালিক ছাড়া কেউ নাই।
যে মানুষটা আল্লাহর দরবারে দায়বদ্ধ হইয়া যায়, মনে মনে এটা ভাবিলায় আমার মালিক আছে, মালিক ছাড়া আমার জীবন নাই, যৌবন নাই, মরণ নাই, মালিক ছাড়া একটা শ্বাস ফেলাইবার ক্ষমতা আমার নাই, ও হিসাব 24 ঘন্টা যে করিলায়, এই মানুষটা পরিশেষে আল্লাহর ওলি হইয়া যায়। আল্লাহ শুকরিয়া করা, শুকরিয়া কিতা। আর সন্ধ্যের একজন মানুষ উসমানী মেডিকেল গেছে, অসুস্থ দেখা দিছে, সব মানুষ গেছে না, 4-5 জন গেছে, তানে দেখতে আইছে। এই 4-5 জন মানুষের নাম তানোর মনে আছে, অমুক ভাই অমুক চাচা আমারে দেখছে, ওই যে মনে আছে এরা নাম, ও শুকরিয়া হয়ে গেছে, শুকরিয়া হয়ে গেছে মনে মনে যে এরা আমারে দেখছে, আর কেউ দেখছে না। শুকরিয়া কি? দায়বদ্ধ হওয়া, নিজের অপারগতা অক্ষমতা প্রকাশ করা। বাদ সামনে আইলো, বাদ সামনে আইলো, আওয়ার আগে তো শুকরিয়া শুরু হয়ে গেল, আওয়ার আগে শুকরিয়া শুরু হয়ে গেল। যে বাদ যে আমি খাইতাম, ই বাদটা খেয়ে সাজাইল, তরকারি খেয়ে ফাঁকাইল, আগুন খেয়ে জ্বালাইল, কোন মালিকের সযত্নে 20টা রাখলো, খে গরু লামাইয়া লাঙ্গল টানলো, খে রুয়া রইল, খে আলি করলো, খে গলি করলো, খে দানটা বাঙ্গাইল, খে হলদ মরিচ লবণ ইত্যাদি সাজাইয়া আমার সামনে অত সযত্নে ধরলো। ও মালিক, মালিক তুমি যে মরে ভাত খাবাইরায়, আমি খাওয়ার উপযুক্ত নাই, অত আদর কইরা মালিক তুমি আমারে বাদ দিলাই, আমার জান যাইব মালিক, আমি তোমার নাম ছাড়তাম নাই। ওখানে আগে কইবাই, বাদে বাদ কইবাই, তো কইবাই বিসমিল্লাহ আল্লাহ বারাকাতুল্লাহ, এখানে হইতে না, বাদ খাইতে পারবাই, খাওয়া হইতো না। আল্লাহ বেজার হইয়া যায়, এই বাদটা বানাইছি তো আল্লাহ। একটা দান দিয়ে 70টা 80টা দান হয়েছে, এটা কি আপনি করছো? ওমা আমিলা থুয়াই দিহি মাফালাই যাস করুন। আল্লাহ ফরমাইরা বন্ধু মোহাম্মদ তারারে হইয়া দিবাই, এই যে একটা দান দিয়ে 70টা বানাইলাম, একটা উড়ি দিয়ে 70টা উড়ি বানাইলাম, তারার হাত দ্বারা নাই, তা করছি স্বয়ং আমি আল্লাহ। কোন দুঃখে তারা আমার শুকরিয়া করতো না? ওয়ানজালনা মিনাল মুসিরাতি মান সাজ্জাজা, মুসলধারে তো বেশি ফানি লামাইয়া জমিন আমি নরম করলাম, জমিন ফাইরা ফসল আমি ফলাইলাম, তারা তো খালি থইয়া গেছে, সম্পূর্ণ আমার গেছে। এরপরে তারা আমার শুকরিয়া করতো নাই, বন্ধু আমি তারারে ছাড়তাম নাই। হাজিরিনে কেরাম, আল্লাহ রব্বুল ইজ্জতে মাইসরে শুকরিয়া করার দায়, জমিনত তানোর নাম নেওয়ার দায়, তান কাছে দায়বদ্ধ হওয়ার দায়। যুগ থেকে যুগান্তরে লক্ষ লক্ষ নবী রসুল আল্লাহ পাঠায়, আমার মাত মাত ভাই, আমার কথা কইবাই, আমার হতে ডাকবাই, যারা আইব পুরস্কার পাইব, আর যারা আইতো না এ তিরস্কার লইব। লাগি হাসরের মহামিলন মেলায়, হাসরের মাঠের ঢুকার পরে 2টা ডাক শুনবাই, সালামু কাওলাম মির রাব্বির রহিম ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। তোমরা যারা আল্লাহ মানবাই, নবীরে চিনলায়, নামাজ রোজা করলায়, আজকে হাসরের মহামিলন মেলায় তোদের প্রতি অবিরাম শান্তি হবে, চিন্তার কোনো কারণ নাই। ই আব্বান শুনিয়া কিছু পাপি মানুষ এরা লগ ধরব, এরা দোলা হামাইবার দায়। তুমি আল্লাহ একটাই দিবা, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। এই তোরা নাই, তোরা যারা পাপ করছো, কাফির কুফুরি করছো, মুনাফিকি করছো, তোরা হিবে কয়ে যাইতায়, তোরা লাগি ই আব্বান নয়। তোরা অন্য খাও, দাঁড়াও, হাড়াও, আজকে তোরা বুঝতে হবে কতদিনে কত মাস যায়। তোরা এইলে আমি ছাড় দিতাম নাই। এরা আমারে চিনছে, আমারে ডাকছে, আমার নবীর তরিকা মানছে, এ লাগি তারা শান্তি পাইছে। তোরা মনে যেটা চায় ওটা করছিল, আমি তোরা ছাড়তাম না। হাড়াও, দাঁড়াও, দুনিয়া দেখা যায় আশকান্তির পয়েন্ট, যে নমাজ পড়ে না তাইন যেমন, যে নমাজ পড়ে সেও তেমন, কোনো বেশম নাই, সমান দেখা যায়। ইলা থাকতো নাই, এমন একদিন আইব সব সবর হিসাব লইয়া হাড়ই তৈব। দুনিয়াত দেখা যায় সব এখানো বাধার হরায়, এখানো তাকরায়, ইলা থাকতো নাই। দুনিয়া তুমি বাঙ্গা হইব, বাঙ্গার পরে যার তার দায় দায়িত্ব জবাব দিতে করা লাগবে। আমি কৃষকের ছেলে, আমার বাবা কৃষক। কৃষক খেত হরণ বীজ রাখই নেখানো, জ্বালা ফালাই নেখানো, আলিও হরণ নেখানো, রুয়াও রই নেখানো।
দান খাটা এখানো, মারাও এখানো, গুলি করা এখানো, এরপরে আর এখানো নয়। ও কুলা লইয়া আয়, কুলা লইয়া করবাই। আমার দানে দান আইতো সুসা কিতার দায়, সুসা বাদা আবার পুরা আমি আমার উপর তুলতাম না। আমি সযত্নে বিষ রাখছি, হৌ বিষর দান আমি চাইছি, সুসা কিতার দায়। এ লাগি বাতাসের দান ধরবায়। বাতাস ডিঙ্গাইয়া যে দানটা জাগাত থাকি যায়, এটাই মালিকের উগারও যায়। আর যে একটা বাতাসে বাতারে নে ভরায়, ইটা কিবা চুলার মাঝে যায়, নাইলে খালো নে ফলায়, ঠিক না? হাসরের মহামিলন মেলায় কি কারবার, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। বিচার কার্য শেষ হওয়ার পরে মানুষ দুই ভাগে ভাগ হইয়া যায়। একদল মানুষ চির শান্তির ঠিকানায় জান্নাত যাইবাই, আর একদল মানুষ চির শাস্তির জায়গা জাহান্নাম পাইবাই। জাহান্নামও যাইতে হইলে মানব সুরতে কেউ যাওয়া সম্ভব নয়। যারা ধরা খাইব, পাপী হইব, কুফরি করব, মুনাফিকি করব, এরা আটকাইয়া জাহান্নামর পারো কিনারও আদেশ দিব, এই ফেরেশতারা মানুষের খুলস বদলাইলাও, পাল্টাইলাও। মানব সুরতে কোনো মানুষ জাহান্নামও যাইতো নয়। আল্লাহ ফরমাইছেন, ওয়ালা কারামনা বানি আদম, আমি মাইশরে সম্মান দিছি, ইজ্জত দিছি, মাইশর মান আমি বাড়াইছি। ই মানুষের সুরতে আমি জাহান্নামও যাইতে দিতাম নাই। ও তার খাল পাল্টাও, মুখোশ পাল্টাও, পাল্টাইয়া সর বানর কুকুর বানাও, বানাইয়া তলে দি হল্লা নাম দিলাও। হোকা নাউজুবিল্লাহ। গেছনি আমরা বন্দর লালবাজার এটা আছে, ও ভাই সিফা করলি ভাই আমারে দেখা যায় অনেক খসি মেড়ি বকরি জব করে বেছে। যে সময় বেছে খসাইয়া খালাইয়া খাল ফালাই দে, ফালে কয় চাচা খসির মাংস লইয়া যাও 800-1000 টাকা কেজি। আসলে খসি নি, জব করছে মেড়ি, খাল ফালাইছে কিতা দিয়ে চিন্তা কর, খালাইয়া লেচ্ছে কথা। ও বলা অবস্থা। মানুষের সুরত জাহান্নামও আল্লাহ পাল্টাইয়া ফেলাইব। মানব সুরতে কোনো মানুষ জাহান্নামও যাইতা নাই। খেনে খালাকাল্লাহু আদম আলা সুরাতিহি, আল্লাহ মানুষকে সৃষ্টি করছে তার নিজ গুণে এবং নিজ জ্ঞানে। মানুষের মাঝে আল্লাহর জ্ঞান আছে, মানুষের মাঝে আল্লাহর গুণ আছে, মানুষের মাঝে ইনসাফ আছে, মানুষের মাঝে পবিত্রতা আছে। এটা জানোয়ারের মাঝে নাই। কোনো ফসুরে কইছে নি আমি গাছ খাইতাম না, তুমি খাইলি ভাই, খাইতে পারবাই নি। ফসুর বাচ্চায় তার মারে মাইরা হেক লাগায়, ইনসাফ না। মানুষের বাচ্চা হইলে হয় না আমি খাইতাম না, আপনি খাইবাই। মায় নিজে কষ্ট করে তার ছেলেরে খাওয়ায়, বাবাই নিজে কষ্ট করে ছেলেরে খাওয়ায়। পশু পাখির মাঝে এইসব নাই, গরু বাছুর মাঝে ইটা নাই, এখানে ইটার মাঝে ইনসাফ নাই, ইনসাফ নাই। এর লাগিয়ে বাবা ভাই কোরআন শরীফ পাইছে, এই মানুষ সোনার মানুষ হইছে। কোরআন শরীফ যে ছাড়ছে মানুষের খাতার থাকি তার নাম বহিষ্কার হইয়া পশুর খাতার হয়ে গেছে। মানুষের মাথা আছে, পশুরও মাথা আছে। মানুষের দিল আছে, পশুরও দিল আছে। মানুষের মুখ আছে, পশুরও মুখ আছে। মানুষের চুক আছে, পশুরও চুক আছে। মানুষে ভাত খায়, ফসিও ঘাস খায়। মানুষে বালা পানি খায়, ফসরাব করি ভাত খায়, ফসিও বালা পানি খায়, সেনাইয়া ভাত পানি বালায়। এতে কোনো বেশ কম নাই, বেশ কম হবে কোরআনে কারিমের দায়, নবীর সুন্নতের দায়। মানুষ যেন খায়, এখানে ফসরাব নাই, যেখানে ফসরাব করে এখানে বিশ্রাম নাই। হালাল হারাম পাক না পাক অজু গোসল সুন্নত তরিকা মানুষের সাথে আসেনি না নাই। ফসুই যেন খায় অনসে নাই, অনলেদায় অনুঘুমায়। হালাল হারাম পাক না পাক কিছু নাই। অথচ ফসু আজান শুনে নমাজও আসে না। রমজানও চাঁদ দেখে গাছ খাওয়া বাদ দেয় না। মানুষের মাঝে কিছু মানুষ আছে আজান শুনে নমাজও নাই, রমজানও চাঁদ দেখলে রোজা রাখা সম্ভব নাই। এই মানুষ আর পশুর মাঝে কোনো বেশ কম নাই। এই মানুষটা পশুর চাইতে আরো নষ্ট হইয়া যায়, যে মানুষের মাঝে ধর্ম জ্ঞান নাই। হাজিরিনে কেরাম, আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলা অত বড় করছে আমাদের কিতাব দায়।
আল্লাহর কোরআনের বাণী মানার দায়, নবীর উপর ঈমান আনার দায়। আমি আয়াতে করিমা তিলাওয়াত করছি, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। ময়না পাখি একবারে ছোট, ক্ষমতাও নাই, মাংসও নাই, ওজনও নাই। বাজ পাখির সাহসও বেশ, ক্ষমতাও বেশ, মাংসও বেশ, ওজনও বেশ। দুইটাই মোকাবিলা করে যুদ্ধ বাজি যায়। বাজ পাখিকে ফয়লা জাফটা মাইরাও ময়না মাইরা ফেলায়, আর ময়নায় আস্তা দিন টুকরাইলে বাজ পাখির ফালক লড়তো নয়, ঠিক না? এখন দুইটারে দুই ফিঞ্জিরাত বইয়া যেমনি আউসখান্দি ফয়েন্ট লইয়াই ভাই, ময়না 20,000 টাকা দাম পাইবাই, আর বাজ পাখি দেখলে মাইসে খাউরি খাইব আপনার বা বইটা তো বাজারত লইয়াও, ঠিক নাই? ঠিক না? ও কিতার দায়, ই কিতার দায় অত দাম বাড়লো বলে ময়না পাখি খালি মানুষের মাত মাতার দায়। ময়নায় মানুষের মাত অবিকল মাতার দায়, আর কোনো কারণ নাই। বলে মানুষে ধারণা করছে সকল পাখির ক্ষমতা তলে ফেলাইলাম, তুচ্ছ ময়নার ডামুসা তুললাম, ময়নার ভিতরে আমরা অবিকল মাত শুনলাম। এ লাগি শক্তির সাহসের কোনো দাম নাই। ময়নায় যখন মানুষের মাছ জানে, এ লাগি সব পাখির উচ্চ মূল্য ময়নারে বাজারও মাইসে লইয়ায়, আদরে তারে কলা খাওয়ায়, ময়নার মাঝে মানুষের মাছ শোনা যায়, ঠিক না? ও আল্লাহর ওলি ফুলতলি রহমতুল্লাহ আলাইহির জামানায় অনেক ওলি আল্লাহ গছ কুতুব আছিল, ফিরসাবকর অসুবিধা নাই। এশিয়া মহাদেশও আল্লাহর ওলি ফুলতলির নাই। কোরআন শরীফের তিলাওয়াত শুদ্ধ করি বলা সকল ফিরসাবর ক্ষমতা নাই। এ লাগি আল্লাহ তানরে অত উপরে তুলছে শুধুমাত্র কোরআন শরীফের খেজমতের দায়। তান দ্বারা লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ শুদ্ধভাবে কোরআন শরীফ শিক্ষা পাইয়া যায়। এটা কেরামত আলাদা। ফির সাহেব আছে না করলাম না, তো ফুলতলি সাহেব আল্লাহর অলির মতো কোরআন শরীফ তিলাওয়াত শুদ্ধ করি পড়ার ক্ষমতা না। হিংসা করি কইরাম না, ফির সাহেব বলে বেজার হইও না। এটা হাসা একটা কথা মাত্র। সূর্য পূব দিকে উঠে রাইত হওয়া যায়, সূর্য পশ্চিমে দিয়ে উঠে দিনও মাত্র দেয় না। শোনো পাই ভাই, এই ফুলতলি সাহেবের যে কেরাতটা, এটা আলোকিত একটা খেজমত আল্লাহ কবুল করছে। হোকা সুবহানাল্লাহ। আমরা এমন এক সাবর লগে আছি যার দ্বারা আমরা হাজার হাজার লাখ লাখ মাইসে করে শুদ্ধভাবে পড়তাম পারছি। ও হাবিজি মাদ্রাসার কেরাত তালাফুজ, ও যে আমার জলডু মাদ্রাসা হিসেবে সূরা কায়া পড়লা, শুনছেন কত সুন্দর তো লবুল। আলহামদুলিল্লাহ। হাজিরিন, এই কোরআন শরীফে মাইসরে উন্নত বানায়, এই কোরআনুল কারিমে মাইসরে নিচে ওলামায়। যদি মাইসে কোরআন মানিলায়, ই মানুষে আল্লাহর নাগাল পায়। যদি মানুষে কোরআন মানে না, ই মানুষের দ্বারা আল্লাহ হারাইয়া যায়। হাজিরিনে কেরাম, ও আল্লাহ শুকরিয়া এখানে করতাম নাই। আল্লাহ ফরমাইরা, আমার দুঃখ আছে মাইসর দায়, মানুষখানে আমার নয়। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। মানুষের মতো নিমক হারাম পৃথিবীর মাঝে আর কেউ নাই। মানুষ তো সহায়, আর হল সহায়। ফসুর শীত আইলে কাপড় লাগে না, গরম আইলে বাতাস কেউ দেয় না। মানুষের শীত আইলে কাপড় লাগে, গরম আইলে বাতাস লাগে। পশু পাখির কি লাগে? সবল খে দুর্বল খে। সবল তারা, দুর্বল আমরা। এত দুর্বল মানুষ আশরাফুল মখলুকাত হইলাম কিলা, সৃষ্টির শ্রেষ্ঠ হইলাম কিলা, এটা আমরার কোনো গুণ নাই। সম্পূর্ণ ইটা হইছে মাবুদের দয়ায়। আল্লাহ আমরার পক্ষ নিয়ে আমরা রে সৃষ্টির শ্রেষ্ঠ বানাইছেন, আমরা কেউ কইছি না। ও মানুষ আমরা এখন আল্লাহর ফজ চাড়িয়া আমরার মনে যেটা হয় আমরা ওটা করলাম। আমরা দুনিয়ার বিলাস পেছনে গা বাসাইলাম, আখেরাতে পিছিয়ে ফেলাইলাম, আর দুনিয়ার মুহ জালে বেড়া লাগলাম, ধর্মরে আমরা পিছিয়ে রাখলাম। অথচ ওয়ালাল আখিরাতু খায়রুন ওয়া আবকা। দুনিয়া অস্থায়ী, আখিরাত স্থায়ী।
দুনিয়ার শেষ হওয়ার বাদে ও তো শেষ আর পাইতে নাই, আখেরাত তো শেষ নাই, হিনো মরাও নাই, যে সুখী হইবাই এই সুখ যাইতো নাই। দুনিয়া তো অনেক মানুষ সুখিতা হবাই, হাসরের মাঠে মিসকিন হইয়া ঘুরাইবাই। দুনিয়া তো অনেক মানুষ মিসকিন সাজবাই, হাসরের মহামিলন মেলায় বাদশাহী সম্মান আপনি পাইবাই। অনেক মানুষের দুনিয়ার দাপট আছে, ক্ষমতা আছে, যশ আছে, হাসরের মাঠে দেখবাই সব তা নষ্ট হয়ে গেছে। অনেক মানুষের দাপট নাই, ক্ষমতা নাই, পরিস্থিতি নাই, হাসরের মাঠে দেখবাই তান্ডে বাদশার ন্যায়। ইলা মানুষই সমাজও আছে নি না? নাই, আছে। একদিন আল্লাহর রসুলের দরবার শরীফ জিবরাইল আমিন আয়, আইয়া কই ইয়া রাসূলুল্লাহ, ও যে একজন বুড়া মানুষ চাদর পরহিত গায়, মাটি বায় চায়, আটি আটি যায়, ওর নাম কি নবী আবু যর গিফারি নাই? হুজুরে ফরমাইলা সাদাক্তা ইয়া জিবরাইল, ও জিবরাইল সত্য তুমি কইলাই, তুমি তান্ডে কিলা চিনলাই, কিন্তু আমার অসহায় এক সাবি, ধন সম্পদ নাই, বাড়িঘর নাই, তাকে গভীর জঙ্গল নাই, তুমি তো তান্ডে চিনার কথা নাই। জিবরিল বলছে হুজুর আমি নাই, আমি নাই, আমারে চিনাইছেন স্বয়ং আল্লাহ। এমন কোন গুণ আছে রে জিবরাইল তোমারে আল্লাহ তান্ডে চিনায়? হুজুর ই আবু যর গিফারির মাঝে এমন দুই গুণ পাওয়া যায়, আপনার হাজার সাবির মাঝে এই দুইটা গুণ নয়। প্রথম গুণ হইল লিসগারে আলা নাফসিহি, আবু যর গিফারি নিজে নিজেরে ছোট বানাইয়া আল্লাহর দরবারে উপস্থাপন করিলাই। আর যে কোনো আমল করলে তাই ওখান হইয়া যায় মালিক তোমার হক জেলা আছে ইলা নাই, আমি ইতা পারতাম নাই। খবর পাইলাম তুমি রহিম, তুমি রহমান, তুমি হান্নান, তুমি মান্নান, তুমি দয়ার সীমা নাই, ইঞ্চা বড় শেষ নাই। ও মালিক আমি যত সামান্য আমল করছি তোমার দায়, রহমান নামে আমার আমলটারে বিবেচনা করবাই, আল্লাহর নামে যদি বিবেচনা করো আমার আমল কবুল